অসুর প্রথমত দেবতাদেরই বলা হয়েছে ঋগ্বেদের মধ্যে। অসুর শব্দের মানেটা কি? বেদের দুরকম মানেই আছে। প্রথমত অসুর শব্দটা অসুর মানে যাকে আমরা অসুর বলি, মহিষাসুর অমুক তমুক ইত্যাদি যে অসুর। বেদে যখন অসুর বলে কাউকে ডাকা হয়েছে সেটা বেশিরভাগ সময় দেবতাদেরই ডাকা হয়েছে। পণ্ডিতেরা সব গোনাগুন্তি করে বলেছেন যে 121 বার বেদে অসুর শব্দটা আছে দেবতা অর্থে। সংস্কৃতে কতগুলো প্রত্যয় আছে অর্থে ব্যবহার হয়। সংস্কৃতে বলে অস্তি অর্থে, অস্তি আছে। এই র যে প্রত্যয়টা হচ্ছে র, সেটা আছে অর্থে। যেমন ধরা যাক মধুর, যার মধ্যে মধু আছে সেটা হচ্ছে মধুর। কথার মধ্যে যদি মিষ্টত্ব থাকে তখনও আমরা বলি মধুর শব্দ, মধুর কথা। এই মধুটা বিভিন্ন অর্থে ব্যবহার হয়। গানের অর্থে যখন ব্যবহার হয় যে মধুর গান শুনলাম, কি মধুর গলা, সেখানে নিশ্চয়ই মধু ঢালা হয় না। তাহলে মধুর যে গুণটা, মিষ্টত্ব, সেইটার সঙ্গে কথাবার্তা হয়। অধর, যেটা নিচের দিকে আছে, অধর, ওষ্ঠ, অধর, অধর ওষ্ঠ। অসু, অসু মানে হচ্ছে প্রাণ, প্রাণ শক্তি। তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা? অসুর মানে যাদের অনন্ত প্রাণ শক্তি আছে। অসুর প্রথমত দেবতাদেরই বলা হয়েছে ঋগ্বেদের মধ্যে, এবং তার একটা প্যারালাল পাওয়া যাবে। কত পুরনো এই শব্দ, যে অসুর শব্দটা আমাদের ইন্দো ইরানিয়ান যে ভাষা, সেই ভাষাতে আহুরা অর্থাৎ শটা, দন্ত শটা যেরকম হয় সেরকম অসুরা, আহুরা। সিন্ধু, হিন্দু, দেখছেন তো দন্ত হ কিভাবে হয়। ফলে সেখানে আহুরা একেবারে প্রাচীনকালের শব্দ, যেটা অসুরের সঙ্গে কোনো তফাৎ নেই। মিথ্রা, যার থেকে মাজদা হয়েছে, আহুরা মাজদা, ওদের যে দেবতা, ওদের মিথ্রা, আমাদের হচ্ছে মিত্র দেবতা, মিত্রাবরুণ। এরকম শব্দ দেবতারা ঋগ্বেদের মধ্যে আছেন।